আল্লাহ বলেন আমার বন্ধুরে উম্মে হানির ঘর থেকে জিবরাইল জমজম কূপের পারে আইনা জমজম কূপের পানি দিয়া আমার বন্ধুর বুকটারে ফাইরা আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ কয় বন্ধু আপনি মন খারাপ করলেন কেন? বন্ধু আপনার চোখে পানি কেন? ও আমার হাবিব আপনার কলিজায় এত ব্যথা কেন? বন্ধু আমি আল্লাহ আপনার একা ছাইরা দেই নাই, আমি আল্লাহ আপনারকে একা ছাইরা দেই নাই, আপনি নিঃসঙ্গতা ভোগ করেন কেন? নবী গো আমি আল্লাহ সারাটা জীবন আপনার পাশে ছিলাম, দুনিয়াতেও ছিলাম আছি, মক্কাতে ছিলাম আছি, মদিনাতে ছিলাম আছি, কবরে রওজাতে শুয়ে থাকবেন তখনও আমি আল্লাহ আপনার বন্ধু, হাসরের ময়দানে আপনি থাকবেন তখনও আমি আল্লাহ আপনার পাশে থাকব, মিজানের পাল্লার কাছে দাঁড়ায়া থাকবেন আমি আল্লাহ তখনও আপনার সাথে, ফুলসিরাতের পারে দাঁড়ায়া থাকবেন তখনও আমি আল্লাহ আপনার সাথে, জমজম কূপের পারে আমি আল্লাহ তখনও আপনার সাথে, হাউজে কাউসারের পাশে দাঁড়ায়া থাকবেন আমি আল্লাহ তখনও আপনার পাশে। বন্ধু আপনি এই কথা মনে কইরেন না আপনারে আমি ছাইরা দিছি, আপনারে আমি ভুইলা গেছি। নবী গো আমি আল্লাহ সর্বদা আপনার সাথে আছি, আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমজম কূপের পানির দ্বারা নবীর সিনাটারে ধুইয়া মুইচা পরিষ্কার কইরা আল্লাহ রাসূলরে বলে মাকামে ইব্রাহিমরে সামনে রাইখা 2 রাকাত নামাজ পড়া আমার সাথে চলেন বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে। আল্লাহ রাসূলরে নিয়া মক্কা থেকে জিবরাইল চলে গেলেন বাইতুল মুকাদ্দাসে। বাইতুল মুকাদ্দাসে নবী ঢুকবে গো, রাতের বেলা বাইতুল মুকাদ্দাসের প্রধান দরজা বন্ধ হয় না, ইমাম খতিব মুয়াজ্জিন খাদেম সবাই মিলে মসজিদে নববী মসজিদে বাইতুল আকসার প্রধান দরজা লাগাইতে গেল, দরজা লাগে না, মিস্ত্রি আনা হইল, মিস্ত্রি আইসা বলতেছে দরজা আমি লাগাইতে পারবো না। গায়েব থেকে আওয়াজ দেওয়া হলো এ বাইতুল মুকাদ্দাসের ইমাম, এ বাইতুল মুকাদ্দাসের খতিব, এ বাইতুল মুকাদ্দাসের মুয়াজ্জিন, আজকে এই মসজিদে একজন মহামানব আগমন করবে, যেই মহামানবের সম্মান আমি আল্লাহর পরে সমস্ত মাখলুকাতের উপরে, যার নাম হলো রাহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশাহ সাকিয়ে কাউসার রহমতে আলম নবী রাতের বেলা মসজিদে আগমন করবে। এই দরজা আজকে লাগবে না যতক্ষণ আমার বন্ধু মসজিদে না ঢুকবে। বাইতুল মুকাদ্দাসের দরজা বন্ধ হয় না। জিবরাইল আল্লাহ রাসূলকে নিয়ে যখন